পিঠের বাত পিঠের বাত মুভমেন্ট হয়েছিল প্রথম ব্রিটেনে। এই পিঠের বাত আসলে যুক্ত কয়লা খনি শ্রমিকদের সঙ্গে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, যখন কেউ কয়লার যে খনিতে কাজ করে, যাকে আমরা কলিয়ারি বলে থাকি সাধারণত, কয়লা খনিতে যখন কাজ করে বা কলিয়ারিতে যখন কাজ করে, তখন সেই কয়লার ডাস্ট থেকে শুরু করে নানা রকম রাসায়নিক পদার্থের সঙ্গে তার মানে কাজ করতে হয়, তাকে কাজ করতে হয়। শুধু কয়লা নয়, কয়লার রিলেটেড আরও অনেক রাসায়নিক পদার্থ যা হতে পারে মানুষের শরীরের জন্য ক্ষতিকারক, মানুষের পরিবেশের জন্য ক্ষতিকারক। এইগুলো যখন একজন মানুষ কয়লার খনিতে কাজ করতে যায়, তখন তার শরীরে, তার সাথে এগুলো কিন্তু যখন সে কয়লার খনি থেকে বেরিয়ে আসে, এগুলো নিয়ে বেরিয়ে আসে। এবার এগুলো তো যে কাজ করছে তার শরীরের যেমন ক্ষতি করে, তেমনি তার যে এক্সটেন্ডেড পরিবার, সেখানেও সে যখন এই রকম পরিস্থিতিতে এরকম নোংরা, ঘাম, কয়লার গুঁড়ো, বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে যায়, তখন কি হয়, তার পরিবারেরও এর উপর একটা প্রভাব পড়তে শুরু করেছিল। যেমন সেখানেও নানা রকম পরিবারের বাকি লোকেদের ক্ষেত্রেও নানা রকমের ধরনের রোগ, বিশেষ করে মিসক্যারেজের মতন একটা সমস্যা হচ্ছিল। হ্যাঁ, এর ফলে যেটা হয় সেটা হচ্ছে একটা মুভমেন্ট হয় এর দাবিতে, যে কয়লা খনি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই সেই সমস্ত কলিয়ারিতে কাজ করা মানুষদের জন্য একটা পিঠের বাত থাকবে, মানে যেখানে সে স্নান করে পরিষ্কার হতে পারবে এবং পরিষ্কার হয়ে সুস্থ শরীরে বাড়ি যেতে পারবে। ভারতবর্ষও আছে এই পিঠের বাথের রুলস। কোল মাইন পিঠের বাথ 1946, 1959, 1966, এবং এটা কিন্তু রুলসের মধ্যে পড়ে। এই রুলসের কারণ অবশ্যই হচ্ছে এটা, যে যাতে শ্রমিকেরা বা কলিয়ারিতে যে সকল মানুষেরা কাজ করে, তারা যেন বাড়তি কোনো ভাইরাস বা বাড়তি কোনো জীবাণু নিয়ে বেশিক্ষণ বহন না করে, এবং সেটা তারা আবার তাদের যে পরিবার সেখানে যেন ছড়িয়ে না ফেলে। ফলে এই পিঠের বাথ যে রুলস, এটা বজায় আছে, এই রুলস আছে, এবং এই রুলস দেখার জন্য বিভিন্ন রুলসের মধ্যেই রিক্রুট করা আছে যারা খেয়াল রাখবে যে পিঠের বাত তৈরি হচ্ছে কি না। পিঠের বাথের যে জলটা আসবে, সেই জলটা যদি মানে সেই জলটাও যেন একজন, যখন তারা এই জলটায় স্নান করবে, শ্রমিকেরা বা কলিয়ারির মানুষজন যারা এই খনির সঙ্গে যুক্ত, খনিতে কাজ করার সঙ্গে যুক্ত, খেয়াল রাখতে হবে সেই মানে সেই জলটাও যেন পরিষ্কার থাকে। প্রয়োজনে সেটিকে পরিষ্কার করতে হবে। আর শুধু যে পিঠের বাথ থাকবে এরকমটা নয়, তার সাথে লকার থাকবে, তাদের টয়লেট করার, হাইজিন মেনটেন করার সমস্ত সুযোগ সুবিধা যেন থাকে। একজন কলিয়ারি শ্রমিক, একজন কয়লা খনি শ্রমিক যখন কাজ করবে, তখন তার জন্য এই রুলস আছে, এবং এই রুলস ভাঙায় বহুবার এইটা নিয়ে কোর্টে কেসও হয়েছে, যে পিঠের বাথের ব্যবস্থা নেই। এটা একটা ন্যূনতম ডিমান্ড, যে একজন কলিয়ারি শ্রমিক, একজন কয়লা খনির শ্রমিক যখন কাজ সেরে বাড়ি ফিরবে, তখন তারই কাজের জায়গায় নির্দিষ্ট একটা ক্ষেত্রে যেন এই পিঠের বাথের ব্যবস্থা থাকে, এবং এই পিঠের বাথ কীভাবে তৈরি হবে, একজন মানুষের জন্য একটা জায়গা অ্যালট করা থাকবে, জলের সুবন্দোবস্ত থাকবে, প্রয়োজনে তেল এবং সাবানেরও ব্যবস্থা করতে হবে কোম্পানিগুলিকে। সুতরাং পিঠের বাথ হয়তো আপনাদের কাছে নতুন লাগছে, যেমন আমার কাছেও এই শব্দটা নতুন, কিন্তু এর রুলস কিন্তু আছে সেই 1946 থেকে আমাদের ভারতবর্ষে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে পিঠের বাথের যে কলিয়ারির ক্ষেত্রে যে পিঠের বাথের কথা যখন আমি জানলাম, তখন এটাও জানলাম যে 1966-এ দ্য মাইন্স ক্রেশ রুলসও রয়েছে, যেটা বলা হচ্ছে যে কয়লা খনিতে যখন শ্রমিকেরা, মহিলা শ্রমিকেরা আসবে, তখন তাদের বাচ্চাদের দেখার জন্য যেন একটি ক্রেশ থাকে, যেখানে যে ক্রেশে তারা তাদের বাচ্চাকে রেখে যাবে, সেই ক্রেশ দেখভাল করার জন্য যেন উপযুক্ত প্রশিক্ষণ থাকে, এমন লোকজনকে রিক্রুট করতে হবে, যাতে মহিলা শ্রমিকদের অবর্তমানে তাদের বাচ্চাদের টেক কেয়ারের, মানে যত্নের যেন কোনো ত্রুটি না হয়। এইটা কিন্তু রুলস আছে।
1966 এই রুলস রয়েছে। এখন আমি যেটা দেখলাম যে আমাদের যে কয়লা খনির যে মূল যে কোল ইন্ডিয়া লিমিটেডের আমরা জানি, এই কোল ইন্ডিয়া লিমিটেডের একটি ক্রেস আছে যার নাম কিলকারি। সুতরাং এই বিষয়গুলো আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে পিট বাত একজন প্রান্তিক মানুষের জন্য যে কয়লা খনিতে কাজ করছে, যে অলরেডি অনেকটা তার মানে কি বলবো আয়ু ক্ষয় করছে সেই কলিয়ারির মধ্যে কাজ করতে গিয়ে। কাজ তো মানুষকে করতে হবে, কিন্তু সেই মানুষটার কাজের জন্য একটা যেন এই যে বারবার বলছি একটা পরিস্থিতি, একটা স্বাভাবিক পরিস্থিতি যাতে রাখা, সেইটা কিন্তু খুব জরুরি। একজন মহিলা শ্রমিক যখন কাজ করতে আসছে কয়লা খনিতে, তখন তার জন্য তার বাচ্চার জন্য একটা ক্রেসের ব্যবস্থা করলে তার কাজেও যেমন ত্রুটি হয় না, তার উদ্বেগ যেমন কমে, সেই ক্ষেত্রে একটা সুস্থ পরিবেশে কাজটা হয়। এই রুলসগুলো কিন্তু আছে ভারতবর্ষের ক্ষেত্রেও। কোল মাইনের ক্ষেত্রে পিট বাথ রুলস বা ক্রেসের রুলস কিন্তু মাইনিংয়ের ক্ষেত্রে রয়েছে, যাতে বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় এবং একজন শ্রমিক যখন বাড়ি ফিরবে সে যেন সুস্থ শরীরে ফিরতে পারে, যাতে তার বাড়ির পরিবেশ বা তার শরীর যেন সেই পর্যায়ে চলে না যায় যেখান থেকে কোনো রকম অসুস্থতা জেনারেট করতে পারে। তার জন্য পিট বাথ রুলস, তার জন্য ক্রেস, যেখানে একজন মা তার বাচ্চাটিকে যত্ন সহকারে রেখে নিজের কাজে যেতে পারে, কলিয়ারির কাজে। যেহেতু এখন আমাদের পশ্চিমবঙ্গের খুব একটা চর্চিত বিষয় হচ্ছে দেউচা পাচামি কয়লা খনি, সেহেতু এই কয়লা খনির আলোচনাতেও যেহেতু নানা রকম বিষয় চলে আসছে, সেটা খুঁজতে খুঁজতেই আমি এই পিট বাথ রুলস এবং ক্রেসের রুলসটা পেলাম এবং আমার মনে হলো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা জরুরি। ভালো থাকবেন, আবার দেখা হবে।